আমাকে তমলুক প্রার্থী করা হচ্ছে, যদিও তার এখনো পর্যন্ত তার কোনো নিশ্চয়তা আমরা পাইনি, আমি পাইনি। সেই জন্য তো একটু আগে উদ্যোগী এলাম। আমার দিল্লিতে আসার কথা অনেকদিন আগে ইচ্ছে, সেই ইচ্ছে আজকে পূরণ হলো। এই মুহূর্তে সব থেকে বড় বিষয় হচ্ছে কারণ তো কোনো ক্ষতি হওয়ার কোনো সম্ভাবনা নেই। সিএ যে কোনো জায়গায় যে কোনো দেশেই চালু হতে পারে। আজকে যারা বিকৃত করে একটা প্রচার চালাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস, তারা ব্যাপারটা বুঝেও মিথ্যা কথা বলছে। বুঝেও সিএ কারোর তো এই যাবে না, কারোর তো নাগরিকত্ব যাবে না, নাগরিকত্ব দেওয়া হবে অনেকে যাদের নেই। অনেক লোক আছে। আজকেও অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং থেকে মুখ্যমন্ত্রী বলছেন যে যার অলরেডি উনি অসত্য ভাষণে অত্যন্ত পটু, বহু অসত্য ভাষণ সারা বছর ধরে করে যান। এই অসত্য ভাষণের তুমুল প্রতিবাদ তো হবেই, এবং সত্য কথাটা ধরে যখন দেওয়া হবে, উনি আর আশা করার যদি কোনো লজ্জা থাকে তাহলে উনি আর প্রকাশ্যে মুখ দেখাবেন না। আশা করি আজকে যখন আপনি আসলেন তমলুকে, তার আগে থেকে দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় আপনার নামে পোস্টার, যারা আপনার পার্টির কর্মী সমর্থক, তারপর তারা মেনেই ধরেই নিয়েছে যে আপনি তমলুকের প্রার্থী হতে চলেছেন। যদি সেরকম একটা খবর, সেরকম একটা গুঞ্জন আছে, কিন্তু সেটা যতক্ষণ না ঘোষণা হচ্ছে ততক্ষণ আমি বা আরো আমার সিনিয়র যারা আছেন এখানে অভিজ্ঞ রাজনীতিবিদ, তারা কেউই সেটাকে এখনো পর্যন্ত মান্যতা দিচ্ছেন না। যখন হবে তখন হবে। ভোটে দাঁড়ালে মানুষের কাছে কি বার্তা নিয়ে যাবেন? আচ্ছা, আরো অনেকে আছে, আপনি মুখ্যমন্ত্রী বলছেন যে রাজ্যে ডিটেনশন ক্যাম্প করতে দেবো না, দরকার জীবন দেবো। কিসের জীবন? কিসের জীবন দেওয়া? রাজ্যে কি তৈরি করতে দেবো? ডিটেনশন ক্যাম্প। ডিটেনশন ক্যাম্প কি করবে? করার প্রয়োজনটা হবে কেন? ওকে তো ঘাট ধরে বেরোত দেওয়া হচ্ছে না, বার করে দেওয়া হচ্ছে না। যখন হবে, যদি সে পরিস্থিতি তৈরি হয় তখন দেখা যাবে। আজকে উনি এসব বলে মানুষকে উত্তেজিত করছেন কেন? উনি তো একটা সাম্প্রদায়িক বিভেদ ছড়াচ্ছেন। এটা সাম্প্রদায়িক বিভেদের ব্যাপারই নয়। সিএ এটা সম্পূর্ণ ভারতবর্ষে যারা আছেন ভারতবর্ষীয়দের ব্যাপার। তিনি বলছেন গতকাল থেকে রমজান শুরু হয়েছে। ওনার কথা বাদ, কিন্তু ওনার কথা রিয়াকশন দিতে ভালো লাগে। যদি কেউ সত্যতার উপর নির্ভর করে রিয়াকশন কোনো কথা বলে থাকে, তার উত্তর দেওয়া যায়। সারাক্ষণ অসত্য ভাষণ, অসত্য ভাষণ সারাক্ষণ। আগে যখন সিএ নিয়ে বিল পাস হয়েছিল, গতকাল নন্দীগ্রামে দেবাংশু ভট্টাচার্য অর্থাৎ তৃণমূলের তমলুক লোকসভার প্রার্থী, তিনি বলেছেন যে আপনি তার থেকে রাজনীতিতে অনেক জুনিয়র। কি বলবেন? এইসব এদের কোনো কাণ্ড কেন নেই, এদের কোনো কাণ্ড কেন নেই। এরা কারোর সম্বন্ধে কোনো প্রশ্ন নেয় না। যাকে যা বলেছে তাকে বিশ্বাস সুপ্রিম কোর্ট বলছে মিউচুয়াল বন্ডে